ভালোবাসার সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এবং সবচেয়ে যে স্ট্রং পার্ট হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস। দেখো, রিলেশনশিপ যখন নষ্ট হয় বা রিলেশনশিপ যখন ভেঙে যায়, সবচেয়ে আগে এই বিশ্বাসটাই কিন্তু ভাঙে। বিশ্বাস ভাঙার পরে একটা রিলেশনশিপ কিন্তু খারাপ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনার কি তোমার জন্য লয়াল আছে? তার কি সত্যি সত্যি তোমার জন্য লয়াল, না সে মানুষের শুধুমাত্র অভিনয় করছে? এখন তুমি যদি চাইছো যে পার্টনারের লয়্যালটি টেস্ট করতে, তুমি চাইছো যে তোমার পার্টনার কি লয়াল সেটা তোমার জানার চেষ্টা করছো, তাহলে সবচেয়ে প্রথমে তোমাকে এটা মনে রাখতে হবে যে যখনই নিজের পার্টনারের লয়্যালটি টেস্ট করতে যাবে, তখন কিন্তু সমস্ত কিছুই কিন্তু নিজের ব্রেন থেকে করবে, মানে নিজের মস্তিষ্ক থেকে করবে। কোনো মতে আবেগের বশে কোনো কিছু টেস্ট করতে যাবে না। অনেক সময় হয়, আমরা এটা দেখেছি যে যখন আমরা কিছু ইনসিকিউরিটি ফিল করি, তখন সেই ইনসিকিউরিটিটাকে সিকিউর করার জন্য নিজের রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারের উপরে কতগুলো আননেসেসারি স্টেপ, কোনো আননেসেসারি ট্রিকগুলোকে আমরা ইউজ করতে আরম্ভ করি, যখন এটার কোনো দরকার থাকে না। এখন যদি প্রশ্ন হচ্ছে যে তোমার রিলেশনশিপের মধ্যে সবকিছু ওকে আছে, সবকিছু ঠিকঠাক চলছে, তোমার পার্টনার তোমার জন্য ট্রাস্টেড আছে, তখন কি এর প্রয়োজন আছে? তখন কি নিজের পার্টনারের কি লয়্যালটি টেস্ট করতে যাবে? কোনোদিন না। কিন্তু যদি তোমার কোনো কিছু এরকম মনে হচ্ছে নিজের পার্টনারের, তার কথা এবং তার বিহেভিয়ারের মধ্যে কিছু মিসম্যাচ মনে হচ্ছে, রিলেশনশিপের মধ্যে এমন কিছু ঘটছে যেটা তোমার জন্য ডাইজেস্ট করা অনেক মুশকিল, যেটা তোমার জন্য মেনে নেওয়া অনেক কঠিন, তখন কিন্তু এইসব জিনিসগুলোকে কিন্তু ইগনোর করা উচিত না। তখন এই জিনিসগুলোকে ইগনোর করলে পরবর্তীকালে তোমার রিলেশনশিপের মধ্যে অনেক ইফেক্ট পড়তে পারে। তাই এগুলোকে ইগনোর করা যাবে না, তখন নিজের পার্টনারের লয়্যালটি টেস্ট করে নেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে নিজের পার্টনারের লয়্যালটি টেস্ট করব, কি কি স্টেপ ফলো করব। তা আজকের এই ভিডিওতে তোমাকে আমি এরকম কিছু স্টেপ এবং এরকম কিছু ব্যাপার তোমাকে বলবো, যার থ্রু তুমি নিজের পার্টনারের লয়্যালটি টেস্ট করতে খুব ইজিলি পারবে। তো ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনুরোধ করছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তাহলে ডিটারমাইন করে ফেলেছো যে তুমি নিজের পার্টনার লয়্যালটি টেস্ট করবে, তাই তো? তো সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ইজি ট্রিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভারসেশন, নিজের পার্টনারের সঙ্গে কথাবার্তা। দেখো, কথাবার্তার মধ্য দিয়ে তুমি কিন্তু নিজের পার্টনারের লয়্যালটির যে লেভেলটা সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। তোমার পার্টনারকে কিছু প্রশ্ন এমন করতে হবে, কিছু কথা তোমাকে এমন বলতে হবে যেটার উত্তর দিতে গিয়ে তোমার পার্টনারকে কিন্তু একটু চিন্তা করতে হয়। সাপোজ তুমি তাকে একটা প্রশ্ন করতে পারো যে যদি আমার থাকতে তুমি যদি অন্য কারোর থেকে অ্যাট্রাক্ট হয়ে যাও তাহলে তুমি কি করবে, বা তোমার যদি এক্স তোমার লাইফে যদি রিটার্ন আসতে চায় তাহলে কি তুমি তার কাছে চলে যাবে বা তার সঙ্গে দেখা করতে যাবে? এই যে কথাগুলো, এই যে প্রশ্ন, এটা হতে পারে তোমাকে মনে হয় যে খুব ইজি প্রশ্ন, খুব ইজিলি তার উত্তর দিয়ে দেবে, এইরকম এটা কি এমন প্রশ্ন এটা। কিন্তু তোমাকে আমি বলছি, যখনই তোমার পার্টনার এই প্রশ্নের উত্তর যখন দেবে, তখন তার উত্তরের মধ্যে কতটা ক্লিয়ারিটি এবং কতটা হেজিটেশন আছে, এই জিনিসটাই কিন্তু তোমার পার্টনারের যে লয়্যালিটি লেভেলটা সেটা কিন্তু সে ক্লিয়ার করে দেবে। তাহলে কনভারসেশন হচ্ছে প্রথম জিনিস, কথাবার্তা, খুব ইজি এবং প্রথম একটা স্টেপ। দ্বিতীয় একটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই যুগ। সোশ্যাল মিডিয়ার এই যুগ মানে কি? সোশ্যাল মিডিয়া একটা এমন প্ল্যাটফর্ম যেখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এক্সপোজড হয়। দেখো, ম্যাক্সিমাম যে রিলেশনশিপের মধ্যে যা কিছু উল্টো পাল্টা ধরা পড়ে তার ম্যাক্সিমামটাই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তো তুমি যদি চাইছো যে তোমার পার্টনারের লয়্যালটিটা টেস্ট করতে, তাহলে তোমাকে ওয়াচ করতে হবে তোমার পার্টনারের লাইক, কমেন্ট এবং পার্টিকুলার কোনো ছেলে বা মেয়ের সঙ্গে কথা বলা তার প্যাটার্নটাকে, এটাকে তোমাকে ফলো করতে হবে। তোমাকে ফলো করতে হবে যে তোমার পার্টনার কি পার্টিকুলার কোনো একটা প্রোফাইলের উপরে খুব বেশি অ্যাক্টিভ, বা হোল নাইট বা অনেক রাত পর্যন্ত সে অনলাইন থাকে। যদি সমস্তগুলো আছে তাহলে তোমাকে কিন্তু অ্যাওয়ার হতে হবে, তোমাকে কিন্তু সতর্ক হতে হবে, তোমাকে বুঝতে হবে তোমার রিলেশনশিপ এবং তোমার পার্টনারের নেচারটাকে, যে তোমার একটা রেড ফ্ল্যাগ আছে এটা কিন্তু তোমার রিলেশনশিপের জন্য, যে পার্টিকুলার কোনো অ্যাকাউন্টে সবচেয়ে বেশি সে অ্যাক্টিভ আছে, পার্টিকুলার কোনো মেয়ে বা কোনো ছেলের সঙ্গে সে কথা বলতে গিয়ে খুব ইন্টারেস্টেড আছে এবং দেড় রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত সে অনলাইন আছে। তাহলে এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ তোমার রিলেশনশিপের জন্য, এবং এটাও কোনো মতেই কোনো জায়গায় কিন্তু তোমার পার্টনার যে তোমার প্রতি লয়াল সেটা কিন্তু প্রুফ করে না। তাহলে এটাকে তোমাকে ওয়াচ করতে হবে। তার সোশ্যাল মিডিয়া একটু ট্রিকি কিন্তু একটু চালাকিপূর্ণ একটা ট্রিক আছে, যেটাকে আমরা বলি ফ্রেন্ড ফ্লার্টারি ট্রিক। মানে কি? মানে হচ্ছে যখন তোমাকে খুব নেসেসারি মনে হবে যে হ্যাঁ আমার পার্টনারের লয়্যালটি টেস্ট করাটা আমার খুব প্রয়োজন, তখনই কিন্তু এই ট্রিকটাকে ইউজ করবে।
তাই এই ট্রিকটাকে ইউজ করবে কিভাবে, যে তোমাকে তোমার কোনো বিশ্বস্ত একটা বন্ধুর সঙ্গে তোমাকে কিন্তু কথা বলতে হবে, তাকে কিন্তু তোমাকে কনভিন্স করতে হবে যে সে তোমার পার্টনারের সঙ্গে যেন একটু ফ্রেন্ডলি এবং ফ্ল্যাটারি টোনে যেন কথাবার্তা বলে, এবং তোমাকে তোমার পার্টনারকে কিন্তু ওয়াচ করতে হবে, তার বিহেভিয়ারকে কিন্তু তোমাকে ফলো করতে হবে, সে কি রেজিস্ট করছে না সে তার ফ্লোতে চলে আসছে। তাহলে যদি সে তার ফ্লোতে চলে আসে তাহলে তোমাকে বুঝতে হবে, যদি রেজিস্ট করে তবু তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনার তোমার জন্য কতটা লয়াল আছে। আর এই ট্রিকটাকে তখনই ইউজ করবে যখন খুব নেসেসারি হবে, কারণ এই ট্রিকটা অনেকটা রিস্কি এবং অনেকটা সেন্সিটিভ। তাই এই ট্রিকটাকে ইউজ করতে গিয়ে কিন্তু মাথা ঠান্ডা করে এবং খুব খুব সিরিয়াসলি ভাবে করবে। আরেকটা ট্রিক হচ্ছে, সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রিক। দেখো রিলেশনশিপের মধ্যে একটা এমন পর্যায়ে যেখানে তুমি পার্টনার থেকে যদি একটু দূরত্ব বানিয়ে নাও, দূরত্ব বানাচ্ছোটা কেন, যে তুমি চাইছো যে তোমার ফ্রেন্ডটা কতটা ট্রাস্টেড তোমার প্রতি, কতটা লয়াল সেটা জানার জন্য। তো তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে তোমার পার্টনারের যে মেসেজ ফোন গুলোকে তোমাকে ইগনোর করতে হবে, এবং তোমাকেও নিজের দিক থেকে তাকে ফোন মেসেজ করাটাকে বন্ধ করতে হবে। যদি তোমার পার্টনার ট্রাস্টেড থাকে, যদি তোমার পার্টনার লয়াল থাকে তোমার প্রতি, সে কোনো না কোনো অজুহাতে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। সে জানার চেষ্টা করবে যে তুমি হঠাৎ করে এইরকম বিহেভিয়ার তার সঙ্গে কেন করছো, কেন তুমি তার থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছ, কেন তার ফোন মেসেজে রেসপন্স করছো না, কেন তুমি ফোন মেসেজ করছো না, বা কিছু একটা প্রবলেম, যে প্রবলেমটা সে সর্ট আউট করতে পারে, এরকম নানান ধরনের ভাবে সে কথা বলা তোমার সঙ্গে চেষ্টা করবে, কারণ সে মানুষটা তোমার জন্য কিন্তু ট্রাস্টেড, সে লয়াল আছে তোমার জন্য। কিন্তু তুমি যদি দেখছো যে তুমি যে ডিস্টেন্স মেনটেন করেছো, সে কিন্তু বিনা কোনো তোয়াক্কাতে, বিনা কোনো পরোয়াতে সেও কিন্তু ডিস্টেন্সে চলে গেছে, মানে সে নিজের দিক দিয়ে কোনো ফোন মেসেজ করছে না, তুমি ফোন মেসেজ করছো না কেন সেটাও সে জানার চেষ্টা করছে না, এবং তুমি ডিস্টেন্সটা কেন মেনটেন করছো তাতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে কিন্তু রিল্যাক্সে আছে। তুমি হয়তো কিছুদিন পর ফোন মেসেজ করলে তখন দেখবে সে রেসপন্স করছে, কিন্তু সে কিন্তু সব জিজ্ঞাসা করছে না যে কি ব্যাপার, কেন তুমি দূরে চলে গেছো। তাহলে মানে সেই মানুষটা কিন্তু অলরেডি রিলেশনশিপের মধ্যে আগের থেকে তোমার থেকে কিন্তু দূরে দূরে আছে, মানে সেই মানুষটা কিন্তু তোমার জন্য লয়াল নয়, সেই মানুষটা ট্রাস্টেড নয়। যদি সে ট্রাস্টেড থাকতো তাহলে কিন্তু তাকে একটা ছাপ পড়তো, তার প্রভাব পড়তো যে তুমি কেন এরকম করছো। তাহলে রিলেশনশিপের মধ্যে যখনই নিয়ে পার্টনারের যদি তুমি লয়্যালটি টেস্ট করতে চাইছো, তখনই কিন্তু তোমাকে এই জিনিসটাকে 100 বার নিজেকে প্রশ্ন করতে হবে যে এটা কি খুব নেসেসারি, খুব প্রয়োজন আছে। যদি খুব প্রয়োজন থাকে তবে নিজের পার্টনারের লয়্যালটি টেস্ট করতে যেও, আদারওয়াইজ করার দরকার নেই। কারণ অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে নিয়ে বারবার তুমি যদি পার্টনারের লয়্যালটি টেস্ট করতে যাও, তাহলে রিলেশনশিপটার মধ্যে চিড় ধরে যাবে, রিলেশনশিপটার মধ্যে ব্যাপন সৃষ্টি নর্মালি হয়ে যাবে। তো দরকার নেই, যদি সবকিছু ওকে থাকে তাহলে ইটস ওকে। আদারওয়াইজ যদি কোন রকম ভাবে তুমি যদি মিসম্যাচ পাচ্ছ পার্টনারের কথাতে, তার বিহেভিয়ারে, বা এমন কোন সিমটম যেটা তুমি ডাইজেস্ট করতে পারছো না রিলেশনশিপের মধ্যে, তখন কিন্তু এগুলোকে ইগনোর না করে তখন নিজের পার্টনারের লয়্যালটিটা টেস্ট করে নেওয়া উচিত। তাহলে তুমি কি ডিসাইড করেছো, তুমি কি আজ থেকে নিজের পার্টনারের লয়্যালটি টেস্ট করতে যাবে, না অলরেডি নিজের পার্টনারের লয়্যালটি তুমি টেস্ট করে নিয়েছো? যদি তুমি অলরেডি নিজের পার্টনারের লয়্যালটি টেস্ট করে নিয়েছো, তার রেজাল্টটা কি, কিভাবে করলে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নিজের এক্সপিরিয়েন্সকে আমার কমেন্টে শেয়ার করবে, কারণ তোমার এই এক্সপিরিয়েন্স যে শেয়ার করছো সেটা হয়তো অন্য কোনো মানুষকে অনেকটা সাহায্য করতে পারে। চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, সেই সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এইরকম একটা কনফিউশনের মধ্যে আছে, যারা বুঝতে পারছে না যে নিজের পার্টনারের লয়্যালটি টেস্টটা কিভাবে করবে, তাদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।